কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ওই ঘুমের ওষুধটা আপনার মেজ বৌমা পুজোর আগের দিন আমার ফার্মেসি থেকে কিনেছিল কর্তাবাবু। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো। এদিকে কথা ঘুমের ওষুধের শিশিটা খুঁজে পেয়ে অ্যাবিকে সবটা বলে দেয়। অ্যাবি সবটা শুনে পরের দিন সকালে প্রত্যয়কে ডেকে সবটা বললে প্রত্যয় বলে, আমার প্রথম থেকে মনে হয়েছিল কথা কোনোভাবে মিথ্যে বলছে না, ও কখনো নিজের দায়িত্ব ছেড়ে ঘুমাতে পারে না। ওকে ওই ওষুধটা খাইয়ে যে ঘুম পাড়িয়ে দিয়েছিল তাকে খুঁজে বের করতে হবে। সবটা আড়াল থেকে শুনছিল চিত্রা। এদিকে অ্যাবি ফার্মেসির ঠিকানা খুঁজে বের করে ফেলে। প্রত্যয় বলে, আমি গিয়ে ওনাকে নিয়ে আসছি। প্রত্যয় ফার্মেসির মালিককে নিয়ে এসে বলে, ওই ওষুধটা কে নিয়ে এসেছিল আপনার দোকান থেকে। দোকানদার প্রথমে কিছু বলতে না চাইলে ভয় দেখালে সবটা বলে দেয়। ওই ঘুমের ওষুধটা পুজোর আগের দিন চিত্রা আমার ফার্মেসি থেকে কিনেছিল। ও ঠিক মতো ঘুম হচ্ছে না বলে, তাই আমি ওনাকে ওষুধটা দিয়েছিলাম। একথা শুনে হাত পা ঠান্ডা হয়ে যায় আর মনে মনে বলে, আমি ধরা খেয়ে গেলাম। আমি এখন কি করে বাঁচবো এর থেকে? বন্ধুরা, এবার কি হতে চলেছে? দাদু মেজ বৌমাকে কি শাস্তি দেবে? সবটা জানতে আমাদের সাথেই থাকো। এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।